ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারুদীর ব্রহ্মচারী জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। বাবা বলতেন, অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। ভালো মন্দ দোষগুণ বিচার করতে শেখে, আর সেই দীপ্ত আলোকে জগৎ উদ্ভাসিত হয়। তিনি আরও বলতেন, যা কিছু ভালো তা সব কিছু অন্তর থেকে আসে, অর্থাৎ ভেতর থেকে আসে। তোরা বাইরে খালি খুঁজে মরিস, জানতেও পারিস না সব কিছু তিনি আমাদের ভেতরই দিয়ে রেখেছেন। আমাদের কাজ হলো নিজেকে জানার মাধ্যমে সেটাকে খুঁজে বের করা। আমি পাহাড় পর্বত ডিঙিয়ে এত সাধনা করে অনেক ধন কামাই করে এসেছি, তোরা বসে বসে খাবি বলে? ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়। দাদা, আমার নাম কমলেশ বড়াই, তুলসীপুর শামুকতলা থেকে লিখছি। বাবা লোকনাথ আমার জীবনের পরম প্রাপ্তি দাদা। ছোটবেলায় বাবার কাছে শুনেছিলাম বাবা লোকনাথের নানান অলৌকিক কাহিনী। তারপর থেকেই বাবার প্রতি ভক্তি ভালোবাসা আমার ধীরে ধীরে বেড়েই চলে। সময়ের সাথে সাথে বড় হই, পড়াশুনো শেষ করে চাকরি পাওয়ার অনেক আগে থেকেই একটি মেয়েকে আমার খুব ভালো লাগতো। রাস্তা দিয়ে যেত আসতো দেখতাম, কিন্তু কোনোদিনই সাহস করে কিছু বলা হয়ে ওঠেনি। ভাবতাম বাবা লোকনাথ তো রয়েইছেন, তিনি সব দেখে দেবেন। তার সঙ্গে এটাও ভেবেছিলাম চাকরি পেলে ওকেই বিয়ে করব। এরপর আমার বাবা লোকনাথের কৃপায় আমার চাকরিটাও হয়ে গেল। তারপর আবার বাবাকে বলতে লাগলাম, বাবা তুমি তো সব জানো, এই জগতের সমস্ত কিছুই যে তোমার জানা, সেই সঙ্গে আমার মনের ইচ্ছেটাও তোমার জানা। প্লিজ বাবা, সম্বন্ধটা করিয়ে দাও না গো। এর কিছুদিন পর সাহস করে বাড়িতে বলি, কিন্তু বলে বাবার কাছে খুব জোর ধমক খাই। বাবা বলছেন, আমার জন্মদাতা পিতার কথা বলছি, দুদিন হলো চাকরি পেল আর এখনই বিয়ে করে নাচছে। কিছুদিন ভালো মতো চাকরি তো কর, বিয়ের কথা পরে ভাবা যাবে। অগত্যা আর কি করা যায়, মন খারাপ করে বাবার কথাই মেনে নিতে হলো। এটাও ভেবেছি যে এটা হয়তো বাবা লোকনাথেরই ইচ্ছে, কিন্তু মেয়েটাকে না কিছুতেই ভুলতে পারছিলাম না দাদা। বাবা লোকনাথের ইচ্ছের কথা জেনেও বাধ্য হয়ে বাবাকে সব সময় বলতাম, বাবা তুমি আমার মনের অবস্থাটা বুঝছো, তুমি প্লিজ একটা কিছু করো। কিন্তু দিনের পর দিন যাচ্ছিল, কোনো দিক থেকেই কিন্তু এই ব্যাপারটা কিছুতেই এগোচ্ছিল না। মনে মনে বাবা লোকনাথের ওপর এবার বেশ খানিকটা অভিমানই জন্মে যায় আমার মনে হলো বাবা আমার মনের কথা বুঝতে চাইছেন না, তিনি আমার বাবার সুরেই কথা বলছেন। হঠাৎ একদিন জানতে পারলাম মেয়েটি একটি ছেলের সাথে পালিয়ে গেছে। তখন আমার ভুল ভাঙল। তখন আমি মনে মনে বাবা লোকনাথকে ধন্যবাদ জানিয়ে বললাম, বাবা তাহলে তুমি আগের থেকেই জানতে বলো যে এমন হবে, আর এই জন্যই তুমি আমার জাগতিক পিতার মুখ দিয়ে এইসব কথা বলালে। আর সেই কারণেই আমার এতবার অনুরোধ করা সত্ত্বেও তুমি আমার কথা মেনে নাওনি। তুমি না থাকলে বাড়িতে বাবার কাছে সত্যি সত্যি আমার মাথা হেট হয়ে যেত। আমার সম্মান তুমি বাঁচিয়ে দিলে, কিভাবে তোমায় ধন্যবাদ জানাই বাবা। জয় বাবা লোকনাথের জয়। ওম জয় লোকনাথ। হ্যাঁ, ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীনাথ বিশ্বাসনাথ বাবা লোকনাথ। আমি আপনাদেরকে পুনরায় একটি নিবেদন করছি, সেটা হচ্ছে আপনারা যারা কৃপা কাহিনীগুলো পাঠাবেন, তারা এদিক ওদিক না করে, এমনকি এখানে কমেন্টের মধ্যে কৃপা কাহিনী না লিখে, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সেটি আমার নাম্বার, আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
বাবার ভাবধারা প্রতিদিন আপনাদের কাছে প্রেরিত হবে। আপনারা নিত্য আমার সঙ্গে যুক্ত থেকে বাবার ভাবধারার মধ্যে নিজেদের আবিষ্ট রাখতে পারবেন। সেই সঙ্গে বাবার কোনো কৃপা কাহিনী আমাকে জানাতে পারবেন। বাবার ভক্তরা যত একে অপরের সঙ্গে মিলে থাকে, তত বাবার ভাবধারা পরিপূর্ণতা বজায় থাকে, তাই না? তাই আমি সকলকেই অনুরোধ করব, যারা আমার সঙ্গে যোগাযোগ এখনও পর্যন্ত করে উঠতে সমর্থ হননি, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমাকে নক করুন। কেমন? শুধুমাত্র মেসেজ, কোনো ফোন করবেন না। সকলে ভালো থাকুন। ওম জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয়।